আর তুমি আল্লাহ কও আসল দুইটাই রইছে তে দেও। আল্লাহ বলবেন দিতে পারি রে পাবলিক, একটা শর্ত আছে। কি শর্ত রে মৌলা? এই জান্নাতে পাবলিক, জান্নাতে আসল দুইটা সুখের নাম ধরিয়া আমি আল্লাহর কাছে চাইতে হবে, তাইলে দিব নাইলে দিব না। জান্নাতের আসল দুইটা সুখের নাম ধরিয়া আমার কাছে চাইতে হবে। তাইলে আমার ভাই 29 নম্বর পাড়ার মধ্যে গিয়া হয়েছে, এর আগে আর পায় নাই। যাই হোক একখান তো বাইরেছে, আর পাড়া রয়েছে আর কয়খান? 1.5 ভাড়া। আর কয় ভাড়া রয়েছে? 1.5 ভাড়া। দেখা যাক ওই 1.5 ভাড়া তিনি আরেকখান পাওয়া যায়, ওই 1.5 ভাড়া শেষ, ওই 1.5 ভাড়াতে আরেকখান পাওয়া যায় নাই। সারা কোরআনের তফসির করে বাহির করতে চাইছিল 2টা, বাহির হইল কয়টা? 1টা। এখন মুফাসসিরি কোরআনের বেডারির নাচানাচি ভালোভালি শেষ হয়ে গেছে। এরপরে একটা বার কইরা ওই এরা কয় একটা তো বাই দিছে। এখন সাইলি মুখদার কাছে পাবলিক হুজুর রাখেন রাখেন, কি করতেছেন? যেটা বার করছি এটা চাইয়া লিয়া গে। বলে না না না, কথাবার্তা আপনাদের সাথে হয়েছে না, আল্লাহর কথা হয়েছে আমরা পাবলিকের সাথে। সুতরাং আল্লাহর কথার ডিজাইন বুঝছেন না তো? আল্লাহর কথার ডিজাইন যে একটা বার করে একটা চাইলিমো এইভাবে না, আল্লাহর কথার ডিজাইন হইল দুনুটা বার করে দুনুটা চাইতেইব। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাগীনুহু ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وشفيعنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وجوه يومئذ ناظرة إلى ربها ناظرة صدق الله مولانا العظيم
وصدق رسوله النبي الكريم بارك الله لنا ولكم بالآيات والذكر الحكيم. وقال النبي عليه الصلاة والسلام لسرادق النار أربعة جدر كشف كل جدار مسيرة 40 سنة أو كما قال عليه الصلاة والسلام. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وسلم تسليما كثيرا كثيرا. أما بعد सद्य जनाब सभापति शाहिर दिगर उलमा केराम मुरब्बियान गज़ाम पर्दा निशिन मा ও বোন উপস্থিত দিন দরদি সুধী সমাজ আমার ভাইগণ, জান্নাতের শান্তি আর জাহান্নামের শাস্তি নিয়ে কিছু কথা উপস্থাপন করার জন্য সে হিসাবে ছোট্ট একখান আয়াত তিলাওয়াত করেছি, ছোট্ট একখান হাদিস পাঠ করেছি। আয়াতের সম্পর্ক হলো জান্নাতের সাথে, হাদিসের সম্পর্ক হলো জাহান্নামের সাথে। জান্নাত ও জাহান্নাম নিয়ে সংক্ষিপ্ত কিছু কথা উপস্থাপন করব ইনশাআল্লাহ। জান্নাতের শান্তি, জান্নাতে নিম্ন স্তরের জান্নাতি যিনি হবেন ওনাকে যেই বাড়িটা দেওয়া হবে সেই বাড়িটা 10টা দুনিয়ার সমান হবে। সুবহানাল্লাহ। জান্নাতে প্রতিটি জান্নাতীকে তার বাড়িতে যেই আনন্দের জিনিস দেওয়া হবে সব কয়টার মালিক সে নিজে। নিজের বাড়ির আনন্দের জিনিস একটা একটা কইরা দেখতে হলে আল্লাহ রসুল বলেন 1000 বছরের প্রয়োজন হবে। এই জান্নাতের সুখ কি আলোচনা করব, তথাপিও আমরা ইচ্ছা করেছি জান্নাতের 2টা সুখ এবং জাহান্নামের 2টা শাস্তি আপনাদের সামনে উপস্থাপন করি। আমি বিদায় নিব ইনশাআল্লাহ। জান্নাতের সুখটা আগে বলবো, জাহান্নামেরটা পরে বলবো। জান্নাতের 2টা সুখ, একটা বলবো সমষ্টিগত, সমস্ত জান্নাতীরা সম্মিলিতভাবে সেই আনন্দ মানাবে। আরেকটা বলবো জান্নাতীদের নিজ নিজ বাড়িতে ব্যক্তিগত সুখ। জান্নাতীদের সম্মিলিত সুখটা আমরা আগে বলবো। জান্নাতীরা সমস্ত জান্নাতীরা সম্মিলিত হয়ে একসাথে সেই আনন্দটা মানাবে। কথাটা বোঝার জন্যে আমরা কিছু কথা শুনবো। এক সময়ে নবীজির কাছে হযরত জিবরাইল আলাইহিস সালাতু সালাম আসলেন একটা আয়না নিয়ে। আবার এই আয়নাটার মাঝখানে একটা কালো দাগ।
এর আগে জিব্রাইল কোনোদিন নবীর কাছে আয়না নিয়ে আসেন নাই। আয়না বুঝেন তো আপনারা, চেহারা দেখার গ্লাস। নবীজি বললেন, জিব্রাইল কোনোদিন তো আমার কাছে আয়না নিয়ে আসেন নাই, আজকে আয়না নিয়ে আসলেন কেন? আর আয়নাটার মাঝখানে এই কালো দাগটা কি? আয়না দিয়া কি বুঝাইতে চাচ্ছেন? আর আয়নার মধ্যখানে কালো দাগটা দিয়া কি বুঝাইতে চাচ্ছেন? জিব্রাইল বললেন, নবীজি আয়নাটা হলো বেহেশতের 100 নম্বর তালার দৃষ্টান্ত, আর আয়নার মধ্যখানে কালো দাগটা হলো 100 নম্বর তালা। বেহেশতের 100 নম্বর তালার মধ্যখানে আল্লাহর একটা কুদরতি সিংহাসন আছে। আয়নার মাঝখানের কালো দাগটা হলো সেই কুদরতি সিংহাসনের দৃষ্টান্ত। সুবহানাল্লাহ বলবেন না? আমি যেন বারবার বলে দিতে হয় না। অসুস্থ মানুষ, আস্তে ধীরে কিছু কথা বলবো। গুরুত্বপূর্ণ কথায় সুবহানাল্লাহ বলার চেষ্টা করবেন, আর হা না টিকবিটিকির উত্তরটুকু দেওয়ার চেষ্টা করবেন। পারবেন ইনশাআল্লাহ? আয়নাটা হলো বেহেশতের 100 তালার নমুনা দৃষ্টান্ত, আর আয়নার মাঝখানের কালো দাগটা হলো সেই 100 নম্বর তালার মধ্যখানে আল্লাহর কুদরতি সিংহাসনের দৃষ্টান্ত। বেহেশতে 100টা তালাই। আজকের মিরপুরির ওয়াজও ফাইলেন বেহেশতে 100 তালা। 100 নম্বর তালা হইল এই আয়নাটা, 100 নম্বর তালার দৃষ্টান্ত। আপনারাই মনে মনে প্রশ্ন করবেন, হুজুর আপনাদের ওয়াজি শুইনাতা কি বেহেশতে 6666 তালা আছে। কোরআন শরীফে 6666 খানা আয়াত আছে। আপনাদের ওয়াজি শুইনাতা কি আপনারা বলেন হাফিজে কোরআন একটা আয়াত পড়বে, একটা তালা উঠবে। তো কোথায় 6666 খানা তালা? আর আজকে আপনি মিরপুরি আমরার বেহেশতের তালা কমাইয়া আনলেন মাত্র 100। আমাদের তালা কেন কমাইলেন ভাই? এটা তো একটা সমস্যা। সংখ্যার মধ্যে বেশ কম হইলে এর তৎবিক কি দিব? সংখ্যায় তা আরো হলে। আমার ভাইজান তাফসীরওয়ালায় লিখেছেন বেহেশতে 100টা তালা, তাও ঠিক আছে। বেহেশতে 6666 তালা, তাও ঠিক আছে। এটা আবার কিভাবে? আসলে বেহেশতে 100 তালাই আর 6666 তালা, এটি হলো প্রতিটি তালার মধ্যে আবার স্তর আছে। বেহেশতের 1 নম্বর তালা থেকে 99 তালা পর্যন্ত এই তালাগুলি, প্রতিটি তালাতে আবার স্তর আছে 6666। 6666 স্তর বিশিষ্ট 99টি তালা ফাড়ি দিয়া এর উপরে হলো 100 নম্বর তালা। নবীজি জিজ্ঞাসা করলেন, ও জিব্রাইল, এই 100 নম্বর তালা এটা কি বেহেশতীদের আবাসিক এলাকা, বসবাসের স্থান, না এটা কিসের? জিব্রাইল বললেন, নবীজি 1 নম্বর তালা থেকে 99 তালা পর্যন্ত হলো আবাসিক এলাকা, বসতি এলাকা। আর 100 নম্বর তালা এটা আবাসিক এলাকা নয়, বসতি এলাকা নয়। এই 100 নম্বর তালা হলো বেহেশতের জান্নাতীদের জন্যে 100 নম্বর তালা হলো ঈদগাহের মাঠ। আমার ভাইজান জিব্রাইল বললেন এটা ঈদগাহের মাঠ, এটা বসতি এলাকা নয়। এই তালাটা 1 নম্বর তালা থেকে 99 তালার মতো স্তর বিশিষ্ট নয়। 100 নম্বর তালা হলো ঈদগাহের মাঠ। নবীজি একটার পর একটা কথা জিজ্ঞাসা করতে লাগলেন, ও জিব্রাইল, বেহেশতীদের সমষ্টিগত একটা সুখের কথা শোনার জন্যে কথা বলতেছি। নবীজি বললেন, ও জিব্রাইল, এটা 100 নম্বর তালা ঈদগাহের মাঠ, সেখানে জান্নাতীরা সেখানে ওইটাই ঈদ পালন করবে। সেখানে ওইটা ঈদ পালন করবে। এটা কি এক এক তালায়
এক এক দিন এরকম নাকি নাকি কোনভাবে বলে সমস্ত জান্নাতীরা একসাথে উইটা ঈদ পালন করবে। ও জিবরাইল কই 1 নম্বর তালা থেকে 99 তালা পর্যন্ত এতটি তালার জান্নাতি 100 নম্বর তালায় উঠে ঈদ পালন করবে, এই তালাতে সংকুলন হবে নি, জায়গা হবে। সুবহানাল্লাহ বলতে 100 নম্বর তালায় সংকুলন হবে নি। জিবরাইল বললেন নবীজি সেই তালাতে সমস্ত জান্নাতীদের সংকুলন হবে, সংকুলন হইয়া প্রতিজনের সামনে একটুখানি খালি জায়গাও থাকবে। সেই মাঠের দৃষ্টান্তটা নবীজি দিতে গিয়া জিবরাইল নবীজিকে বলতে গিয়া বললেন, ও নবীজি, দুনিয়ার জগতের একটা খেলার মাঠের মধ্যখানে যদি গাছের ছোট একটা পাতাকে রাইখা দেওয়া হয়, ওই মাঠের এক কর্নার থেকে যেমন মধ্যখানের গাছের পাতাটাকে দেখা যায় না, এমনইভাবে 100 নম্বর তালার মধ্যখানে 7 আকাশ 7 শূন্যস্থান 7 জমিন যদি একত্রিত করে রাইখা দেওয়া হয়, ওই মাঠের এক কর্নার থেকে ছোট্ট গাছের পাতার ন্যায় আকাশ আর জমিন কেউ দেখা যাবে না। এত বড় বিশাল মাঠ, এই মাঠের ডিজাইনটা কেমন হবে রে জিবরাইল? নবীজি এই মাঠের মধ্যখানে হলো আল্লাহর কুদরতি সিংহাসন, আর এই মধ্যখানটা হলো নিচা। যত দূরে যাবে তত উঁচা হবে, যত দূরে যাবে তত উঁচা হবে। এমনভাবে সারা মাঠের মধ্যে সিংহাসন দেওয়া আছে। 1 নম্বর তালা থেকে 99 তালা পর্যন্ত যতজন জান্নাতি হবে, প্রতিটি জান্নাতির জন্যে সেই মাঠে তার একটা সিংহাসন থাকবে। এই মাঠের সিস্টেমটা যদি বুঝতে থাকেন, তাহলে মধ্যের সিংহাসনটা কাছের লোকে বেশি পরিষ্কার দেখবে না দূরের লোকে পরিষ্কার দেখবে? না, দূরের লোকে পরিষ্কার দেখবে। দৃষ্টান্ত স্বরূপ খেলার মাঠ, আমরা দূর থেকে অনেক সময় ফলো করছি, দেখা যায় সিঁড়ি, আমার ভাই সিঁড়িটা সমানে করে নাই, এমনে করছে একেবারে নিচের সিঁড়িতে যারা বসে খেলা দেখার জন্যে, এরা পরিষ্কার দেখে না। যত উপরে হয় তত খেলোয়াড় আর খেলার মাঠটাকে তত পরিষ্কার দেখে। ওই মাঠে যে যত দূরে হবে, মধ্যের সিংহাসনটা আল্লাহর কুদরতি সিংহাসনটা সে তত পরিষ্কার দেখবে। সেজন্যে এই মাঠের চতুর্দিকে হলো সমস্ত নবী রাসূলের সিংহাসন, ওনারা মধ্যখানের কুদরতি সিংহাসনটা সবচাইতে পরিষ্কার দেখবে। এবং প্রতি নবীর জান্নাতি উম্মতের সিংহাসন হবে তার নবীর সিংহাসনের বরাবরে। যার নবীর সাথে যার সম্পর্ক যতটুক, তার সিংহাসনটা নবীর সিংহাসনের ততটুক কাছে হইব। এই ডিজাইনের 100 নম্বর তালা ঈদগাহের মাঠ। নবী বলেন, ও জিবরাইল, বুঝতে পারলাম আয়নাটা হলো সেই মাঠের দৃষ্টান্ত। আয়নার মধ্যখানের কালো দাগটা হলো আল্লাহর কুদরতি সিংহাসনের দৃষ্টান্ত। বুঝতে পারলাম বেহেশতে 100 নম্বর তালা হইব, 100 নম্বর তালাটা ঈদগাহের মাঠ হইব। তাও বুঝলাম রে, সমস্ত জান্নাতীদের সেই মাঠের মধ্যে ঈদ পালন করিব, সমস্ত জান্নাতীদের সংকলন হইব। ও জিবরাইল, এবারে বুঝতে হয় সেখানে যে ঈদ পালন করবে, ঈদটা কি সিস্টেমে হবে? ঈদ কি এক এক তালার মানুষ এক এক দিন করবে, নাকি 1000 বৎসরে একবার, না প্রতি বৎসরে একবার, না কোন সিস্টেমে আমরা ঈদ পালন করি? মাসে না বৎসরে? বৎসরে কয়টা ঈদ পালন করি? কেন আরেকটা ঈদ আছে না আমাদের দেশে? 12ই রবিউল আউয়াল সকল ঈদের ঈদ, ঈদে মিলাদুন নবী। এটাই ঈদে আজম, বড় ঈদ। এটা কি আল্লাহ দিছেন না বিদাতিরা দিছে?
বিদাতিরা দিছে। এই যারা বিদাতিরা যদি দিয়া থাকে, আমি বুঝি এই কথার মতলব হলো তুমি আল্লাহ যা পারো না, আমরা বিদাতিরা তা পারি। তুমি মাত্র দিছো দুইটা, আমরা দিছি দুইটার উপরে আরো বড় না। এরা ফেরাউন চাইতে কম নয়। আমার ভাইজান, আমরা ঈদ পালন করি বছরে দুইটা। জিব্রাইল বললেন নবীজি, সেখানে ঈদ পালন বছরও নয়, মাসেও নয়। ওগো আল্লাহর নবী, আল্লাহর নবী, সেখানে সমস্ত জান্নাতীরা ঈদ পালন করিবে বছরেও নয়, মাসেও নয়, প্রতি 6 দিন অন্তর অন্তর জুমার দিনে ঈদগাহে উঠিয়া ঈদ পালন করিব। প্রতি জুমার দিনে ঈদ পালন করিবে সেটাই উঠা। নবী বলেন জিব্রাইল, প্রতি জুমার দিনে ঈদ পালন করবে। আচ্ছা বুঝলাম, সমস্ত জান্নাতীর সেই মাঠের মধ্যে সংকুলন হবে বুঝলাম, সবের জন্য সিংহাসন আছে বুঝলাম। ও জিব্রাইল, প্রতি জুমার দিনে 6 দিন অন্তর অন্তর এই মাঠের মধ্যে যাইব কিভাবে? তুমি তো আমাকে আল্লাহর পক্ষ থেকে জানাইছো বেহেশতের একতলা থেকে আরেক তালা হলো 500 বৎসরের রাস্তা। একটা তালা থেকে আরেক তালায় উঠতে যদি লাগে 500 বৎসরের রাস্তা, তাইলে প্রতি 6 দিন অন্তর অন্তর মানুষ জান্নাতীরা নিচের তালা থেকে একতলা থেকে 99 তালা ফাড়ি দিয়া 6 দিন পর পর 100 নম্বর তালায় ও জিব্রাইল যাইব কিভাবে? প্রশ্নটা ঠিক আছে নি? প্রশ্নগুলি ঠিক আছে? আল্লাহ রসুল প্রশ্ন করতেছেন, জিব্রাইল উত্তর দিতেছেন। জিব্রাইল বলেন নবীজি, কথা ঠিকই আছে, জান্নাতের একতলা থেকে আরেক তালা হলো 500 বৎসরের রাস্তা। ও নবীজি, ওই 500 বৎসরের রাস্তা অথচ এক তালা থেকে 99 তালা পর্যন্ত ফাড়ি দিয়া প্রতি জুমার দিনে জান্নাতীরা 100 নম্বর তালায় উঠব কিভাবে? নবীজি গো, জান্নাতীরা যেমন ভাবে জান্নাতে বাড়ি দেওয়া হইব, তেমন ভাবে প্রতিটি জান্নাতীর বাড়িতে গাড়িও থাকিব। প্রাইভেট হবে, জান্নাতি প্রাইভেট, এটা জান্নাতি হেলিকপ্টার, জান্নাতি বিমান, জান্নাতি রকেট। আমার ভাইজান, সবার বাড়িতে জান্নাতি প্রাইভেট থাকবে। বাড়িটার বেলুই আলাদা। শহরে হইলেও যদি বাড়ির ভিতরে গাড়ি না ঢুকে, কবিটা সিফাগুল্লি এই বাড়ি কিনে আমার পুষত না। আর গাড়িতে বাড়ি যায়, এই গাড়ির বেলু বেশি, জান্নাতি বাড়িতে গাড়ি হবে। জিব্রাইল বলেন নবীজি, ও আল্লাহর নবী, প্রতিটি জান্নাতীকে যেমন ভাবে বিশাল একটা বাড়ি দেওয়া হইব, তেমন ভাবে তার বাড়িতে বেহেশতি প্রাইভেটে হইব। নবীজি গো, এই প্রাইভেটে উঠা মাত্র বেহেশতের একতলা থেকে আরেক তালা 500 বৎসরের রাস্তা ঠিকই আছে গো নবীজি, কিন্তু এই প্রাইভেটে উঠা মাত্র একতলা থেকে 99টি তালা পর্যন্ত ফাড়ি দিয়া মাত্র কয়েক মিনিটের ভিতরে 99 তালা ফাড়ি দিয়া 100 নম্বর তালায় তার সিংহাসনের কাছে যাইয়া লেন করিব। মাত্র কয়েকটা মিনিট লাগবে। এমন ভাবে জান্নাতে যে যেখানে যাইতে চায় আমার ভাইজান যাইতে পারবে। নবী বলেন, ও জিব্রাইল, এইরকম প্রাইভেট, এমন বিমান, এমন রকেট, এটার পাইলট কে হবে, এটার ড্রাইভারটা কে হবে, এটাও তো বোঝার দরকার। হে কত বড় এলাক, যেখানে একতলা থেকে আরেক তালা 500 বছর, আর এখানে 99 তালা বাড়ি দিয়া মাত্র কয়েক মিনিট, এই গাড়িটার ড্রাইভারটা কে হবে? জিব্রাইল বলেন নবীজি, এই গাড়িতে কোনো ড্রাইভার হবে না, এই গাড়িতে কোনো পাইলট থাকবে না, এই গাড়ির কোনো ইঞ্জিনও থাকবে না। ইঞ্জিন যদি থাকে তাইলে ইঞ্জিন মিস্ত্রির প্রয়োজন হইব, ওয়ার্কশপের প্রয়োজন হইব। এই গাড়িতে কোনো ইঞ্জিন থাকবে না, ওয়ার্কশপের প্রয়োজন নাই, মিস্ত্রির ইঞ্জিন মিস্ত্রির কোনো প্রয়োজন নাই। ও নবীজি, ওই প্রাইভেটের কোনো পাইলট, কোনো ড্রাইভার থাকবে না। এই প্রাইভেটের ড্রাইভার হইব বেহেশতি সাহেবের মনে যেখানে চায় সেখানে যাইবে, গাড়িতে উঠবে। আমি এত তালায় যাইতাম,
আপনি পাঁচতলার মানুষ। আমার ভাইজান আপনারা মিরপুরি হুজুর কথা বুঝাইবার জন্য বলতেছি, আল্লাহ দিলাইছে 80 নম্বর তালা, আপনি পাঁচতলার থেকে সাইটা শুন মনে মনে মিরপুরি হুজুরে বেহেস্তের ওয়াজটা করছিল রে, হুজুরের সাথে একটা দেখা করতাম, খালি কইছেন আপনার অবগত হয়ে গেছেন গা 80 নম্বর তালা, এত নম্বর বাড়ি। এবারে আপনি মিরপুরি হুজুরের বাড়িতে যাইতেন, গাড়িতে যাইয়া উঠবেন, শুধু নিয়ত করবেন আমি 80 নম্বর তালা, এত নম্বর বাড়ি, মিরপুরি হুজুরের বাড়িতে যাইতাম। মাত্র কয়েকটা মিনিটের ব্যাপার, 79 নম্বর তালা পাড়ি দিয়া 100 নম্বর তালা মিরপুরির বাড়িতে আপনাকে পৌঁছাইয়া দিব। তাইলে 100 নম্বর থালায় যাইতে পারবে মাত্র কয়েকটা মিনিটের ব্যাপার। এতগুলি কথা নবীজি জিব্রাইল থেকে বুঝলেন। আয়না দিয়ে কি বুঝাইলায় 100 নম্বর তালা, আয়নার মধ্যের কালো দাগ দিয়ে কি বুঝাইলায় ওই মাঠের মধ্যে আল্লাহর কুদরতি সিংহাসন, ওই তালাটা ঈদগাহের মাঠ, সেখানে ঈদ পালন করবে, বৎসরে নয় মাসে নয়, প্রতি সপ্তাহে জুমার দিনে ঈদ পালন করিবে। এই মাঠে সমস্ত জান্নাতীর সংকুলন হবে। আবার যাইতে বৎসর লাগবে না, মাত্র কয়েকটা মিনিটের ব্যাপার হবে। এখন নবীজি বলেন জিব্রাইল আরেকলা কথা বুঝালাই, সেখানে ওইটা যে ঈদ পালন করবে, ঈদের আনন্দ মানাবে কি দিয়া। এখন কোন একবার সুবহানাল্লাহ। বেহেশতীদের সমষ্টিগত একটা সুখ বলতাম, সমস্ত জান্নাতীরা সেখানে ওইটা ঈদ পালন করবে। এটা ব্যক্তিগত সুখ না সমষ্টিগত সুখ? সমষ্টিগত সুখ। নবী জিব্রাইলকে বললেন ঈদের আনন্দ মানাবে কি দিয়া। ঈদের আনন্দ মানানোর কিছু জিনিস থাকেনি না থাকে না। আমরা যে দুটো ঈদ পালন করি, কুরবানির ঈদ, ঈদের আনন্দ মানাই কি দিয়া? দুইটা জিনিস, একটা হলো সম্মিলিত হয়ে ঈদগাহে যাইয়া ঈদের নামাজ পড়বো, আরেকটা হলো বড় প্রাণী, বড় বড় ষাঁড়, এমনকি উট পর্যন্ত আমরা দইরা জবে কইরা আল্লাহ এখন দিলাম তোরে হালাল কইরা দিলাম, ওইটারে তোর তাবে কইরা। একটা বড় ষাঁড় যদি আমার ভাই বিক্রি যায়, সইলা যায়, এক গ্রামের মানুষ কিছু করতে পারবেন না, 2-4-5 জন মানুষে মিলা এটাকে বাইরা ফালাইয়া আল্লাহ এখন জব কর, সুলাইয়া হাট্টা ফাহাইয়া রান্ডা খাইয়া ভালো। এটা হলো একটা আনন্দ। আমার ভাইজান বড় বড় প্রাণী রেখা, হ্যাঁ মুসলমান তোর জন্য আমি হালাল করে দিলাম, এতে সওয়াব হবে। আর রোজার ঈদের আনন্দ, এক তো ঈদের নামাজ পড়বে, আরেক তো একটা মাস পর্যন্ত দিনের বেলায় খাইতে পারে নাই, যেই জালিমে খাইছে এটা কত লুকাইয়া। আমার ভাই এটার খানিরও কোনো স্বাদ মিলছে না, লুকাইয়া খাইতে খাইতে আমার ভাই। অথচ আজকে দিনে খা, জন্মের খানি খা, আমি আল্লাহর বাধা নাই, মানুষের বাধা নাই, বন্দার বাধা নাই, আজকে দিনে যা ফারস খা, জন্মের খানি খা। এটা হলো ঈদের আনন্দ। কুরবানির ঈদের আনন্দ দুইটা, রোজার ঈদের আনন্দ দুইটা। নবীজি জিব্রাইলকে সেইটাই জিজ্ঞাসা করলেন, ও জিব্রাইল সমস্ত জান্নাতীরা সেটাই ওইটা ঈদ পালন করিব, ঈদের আনন্দ মানাইব কি দিয়া? আমার ভাই সেই ঈদেরও আনন্দ হবে দুইটা দিয়া। আমাদের দুনিয়ার ঈদে যেমন আনন্দের সংখ্যা হলো দুইটা, আমার ভাই বেহেশতের ঈদের আনন্দ হবে কটা দিয়া? দুইটা দিয়া। এখন এই দুইটা বুঝতাম, বুঝার জন্য আবার কিছু কথা শুনতে হবে। জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে প্রথম জুমার দিন আসার আগে আমার ভাই জান্নাতে যে 100 নম্বর তালা আছে, সেখানে যে ঈদগাহের মাঠ, সেখানে যে প্রতি জান্নাতীর জন্য একটা সিংহাসন আছে, এগুলি ওরা কিচ্ছুই জানে না। জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে প্রথম জুমার দিন আসার আগে আল্লাহ জান্নাতের পাবলিকদেরকে একটা কথা জিজ্ঞাসা করবেন। এখন হইতা না সুবহানাল্লাহ? জান্নাতি উলামায়ে কেরাম না পাবলিক? জান্নাতি পাবলিকদেরকে একটা কথা জিজ্ঞাসা করবেন। কি কথা? ওরে জান্নাতের পাবলিক, এখন তো তোমরা জান্নাতে আসছো, জান্নাতে কি শুধু হুজুরাই যাব? খালি আমরাই যাব, আপনারা যাইতেন না? এখন বাহাদুরের মতো কোন হুজুর আমরা আপনারা লেজ ধরবো, যাবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ আশা রাখেন।
আর ই আশায় আশায় একটু ওয়াজ আইছেন, ঠিক না ঠিক? জান্নাতে পাবলিক হবে আমার ভাই। কোন পাবলিক? যেই সমস্ত পাবলিককে ইংরেজদের বেঈমানদের অনুসরণ করে, না না, যেই সমস্ত পাবলিকরা আলেমের অনুসরণ করে, এরাও জান্নাতি পাবলিক হবে। জান্নাতি পাবলিকদেরকে প্রথম জুমার দিন আসার আগে আগে আল্লাহ একটা কথা জিজ্ঞাসা করবেন। এই কথা কিন্তু পাবলিকের সঙ্গে হবে, আলেমরা জানে না। আল্লাহ বলবেন, এ জান্নাতি পাবলিক, দুনিয়াতে আমার আলেম, আমার নবী, আমার রসুল, আমার ওলিদের জবান থেকে জান্নাতের সুখের কথা ওয়াজে শুনেছিলেন, এখন তো জান্নাতে আসো, বলো তো দেখি ওয়াজে যা শুনেছিলেন এই সব কয়টা জান্নাতে আইসা তুমি পাইছো নি না পাইছো না? পাবলিকে কইব, আল্লাহ পাইছিনি। এ মৌলা, ওয়াজে তো শুনাইতে পারে নাই তোমার আলেমরা, ওয়াজে জান্নাতের এত সুখ বলতে পারে নাই। বাস্তব কথা রে ভাই, ওয়াজ করিয়া জান্নাতের সুখের কথা কয়টা শুনাইব? জান্নাতীরা বলবে, এ মৌলা, ওয়াজে যা শুনেছিলাম তা তো পেয়েছি, এর চাইতে আরো কোটি কোটি গুণ বেশি পেয়েছি। আল্লাহ বলবেন, ও জান্নাতি পাবলিক, ঠিকই আছে রে, ওয়াজে যা শুনছো তা তো পাইছো, এর চাইতে কোটি গুণ বেশি পাইছো। এ জান্নাতি শুন, এখন শুন আসল কথা। বেহেশতের আসল দুইটা সুখ, 1 নম্বর আর 2 নম্বর, আসল দুইটা তোমাদেরকে এখনো দেই নাই। ওই দুইটা ওই দেওই ঈদের আনন্দ মানানো হইবে, আসল দুইটা এখনো দেই নাই। পাবলিকরা কইব, আল্লাহ এটা কি বললাই? ওয়াজদা শুনছিলাম, এটাই তো লোভ লাগছে, লোভ লাগিয়া নেককার হইয়া তুমি আল্লাহর মায়ায় আর দয়ায় জান্নাতে আইছি, ওয়াজদা শুনছিলাম তা পাইছি, এর চাইতে কোটি কোটি গুণ বেশি পাইছি, আর তুমি আল্লাহ হও, আসল দুইটাই রইছে, দেও। আল্লাহ বলবেন, দিতে পারি রে পাবলিক, একটা শর্ত আছে। কি শর্ত রে মৌলা? এ জান্নাতে পাবলিক, জান্নাতে আসল দুইটা সুখের নাম ধরিয়া আমি আল্লাহর কাছে চাইতে হবে, তাইলে দিব, নাইলে দিব না। জান্নাতের আসল দুইটা সুখের নাম ধরিয়া আমার কাছে চাইতে হবে। আল্লাহ, পাবলিকরা এই নাম পাইতো কই? এরার মধ্যে লাগবো এখন কথাবার্তা। দেখেন না পাবলিকরা লাগলে কি লাগায়। আমি অনেক সময় কই, কি শুরু করছো বি, এদের দি মাছের বাজার বানাইলিছো। এইরকম পাবলিকরা নেতাগিরি করবো। একজনে কবে, শুনো আসল দুইটার নাম আমি কই, 1 নম্বরে এইটা, 2 নম্বরে এইটা। আর একজনের দ্বারা কব, আব্দুল করিম যা কইছ তা তোর বাড়িত নাই, আমার বাড়িতে আছে। আল্লাহ খুশি নহন দিছেনি না, সুতরাং কাহারো বাড়িতে নাই। এভাবে এক একজন উঠে মামলতদারি করবো, আর একজনে কব, এটি তোর বাড়ি নাই, এটি তো আমার বাড়িতে আছে। শেষ পর্যন্ত এলাটেক পাবলিক দাঁড়িয়ে কইব, খুব সম্ভব এটা বাঙালি হইতে পারে। আল্লাহ জানেন বাঙালির মতো চালাক, খুব সম্ভব বাঙালি হইতে পারে। এ দাঁড়ায় কইব, এ জান্নাতি পাবলিক, আর চিল্লা চিল্লা কইরে কোনো কাজ হবে না। শোনো, একটা কাজ করি রে, যেই সমস্ত উলামায়ে কেরাম আলেমের ওয়াজ শুনিয়ে আজকে জান্নাতে আইছি, ওরাও তো জান্নাতে আসে রে। মিরফুরি যে জান্নাতের ওয়াজ কইরা শোনাইছিল, উনিও জান্নাতে আসে রে। মিরফুরি, অলিফুরি, গহরপুরি, কাসিমি, আনসারি, ওরাও জান্নাতে আসেন রে। সুতরাং চলো আমরা উলামায়ে কেরামের কাছে যেয়ে বলি, আমাদেরকে বেহেশতের আসল দুইটা সুখের নাম শিখাইয়া দাও। এই কথা শুনি না সব পাবলিক কইব, না বেটা তুমি ঠিকই কইছ, তুমি ঠিক কইছ, আমরা আর উঠো না, হুজুরের কাছে যাই। পাবলিকরা জান্নাতি উলামায়ে কেরামের কাছে যাবে। ও সমাজের শিরোমণি উলামায়ে কেরাম, দুনিয়াতে যেইভাবে তোমাদের ওয়াজ শোনার জন্য দৌড়তে হইতো, অমুক জায়গায় ইউবি সাহেব আসবে রে, অমুক জায়গায় হাসান জামিল সাহেব আসবে রে, অমুক জায়গায় মিরফুরি আসবেন রে, অমুক জায়গায় খান সাহেব আসবেন রে, আমরা যাইতে হবে। ও উলামায়ে কেরাম যেমন ভাবে
দুনিয়াতে আপনাদের পিছনে ধরতে হইতো, তেমন ভাবে জান্নাতে আসার পরও আল্লাহ আমাদেরকে কেমতি দেয় নাই, আবারও আপনাদের পিছনে আমাদেরকে দৌড় তুলাইছে। উলামায়ে কেরাম কই ওই পাবলিকটা কি কস বুঝাই একো, আমরা তো বুঝতাম পারছি না। জান্নাতে এসে আমরা ভিসে আবার কিরে ধরতে কই ঘটনা হইল, আল্লাহ আমাদেরকে জিজ্ঞাসা করছিলেন সব পাইছো নি, ওয়াজে যা শুনছিলে? আমরা কইলাম এর চাইতে আরো কোটি গুণ বেশি পাইছি। আল্লাহ বলেন বেহেশতের আসল দুইটা সুখ মিলে রইছে, 1 নম্বর আর 2 নম্বর। আবার আল্লাহ শর্ত লাগাইছেন এই দুইটার নাম ধরিয়া আল্লাহর কাছে চাইলে দিব, নাইলে দিব না। সমাজের শিরোমণি উলামায়ে কেরাম, এইবারে আপনাদের পিছনে ধরছি বেহেশতের আসল দুইটা সুখের নাম শিখাইয়া দাও। ভাই চন্দরপুরের পাবলিক যেমন জানে না, মিরফুরির বেগারির সার যাইবগা শেষ হইয়া মিরফুরিও কইব, উলামায়ে কেরাম কইব কস কি আসল দুইটা বেশি, আমরাও তো জানি না। এরা কইব শোনো, কিতাবে যা হাসলাম সব ওয়াজও হইছি না, আমরা কিতাবে যা হয়েছি সব কি ওয়াজও হইলিতাম পারি, আর যখন সব কি হইতাম পারি, তার অনেক অনেক বাক থেকে কিছু আমরা বলি। উলামায়ে কেরাম কইব দেখ ওয়াজও যা হইছি তাও পাইছি বাস্তবে, কিতাবও যা পাইছি তাও পাইছি বাস্তবে, এর চাইতে আরো কোটি কোটি গুণ বেশি হয়েছি, আর আসল দুইটা রয়েছে আমরাও তো জানি না। এখন আসল দুইটা কেমনে বার করো না, পাবলিকরা আসবো কবে দেখছো, আমরা উজুর ওই পারে না, আর আমরা চাইছিলাম বার খুলি লিতাই, এরা এখন আসবো উজুরার উপরে দিছি চাইরা, এখন বার করো। উজুরের মধ্যে 2 জাতের উজুর আছে, একদল হলো এলাট, যেমন আমরা বক্তারা কোথাকার মানুষ, আমরা ঢাকা গিয়া কদিন আগে একটা প্রয়োজনে হাঁটতেছি, দূরে দূরে মানুষ হয়, আপনি বিনফুরি হুজুর না, আমরা আপনার বাসটা শুনি, অনেকে মোবাইলটা দেখায়, এটা আপনি না, আমি হ হুজুর কিছু খাওয়াইতাম, বাবা আমার খাইবার সময় নাই রে বাবা, আমরা রে চিনি, কিন্তু আমার ডানে বামে যে বসা, আমাদের ইলিম থেকে ওনাদের এলিম বেশি আছে, ওনারা এলিমের সাগর, এরকম আলেম আছেন আমাদের হবিগঞ্জে, আল্লামা মনিরউদ্দিন বাহুবলী, সুবহানাল্লাহ, কত বড় শাইখুল হাদিস, কত বড় ওলি, কিন্তু কে তারে চিনে? আলেমও 2 জাতের, সেখানে এলাট মুফাসসিরে কোরআন ওয়াইজিনে এজম, এরা দাঁড়িয়ে কইব আমরা আসল 2টা নাম বার করে ফেলাম। কিভাবে বার করবা? আনো কোরআন শরীফ, লাগাও তাফসীরুল কোরআন মাহফিল, বের করে ফেলাম, শুরু হবে জান্নাতের মধ্যে তাফসীরুল কোরআন মাহফিল। শুধু খাদিমুল কোরআন বৃহত্তর চন্দরপুর রে জান্নাত তাফসীরুল কোরআন মাহফিল না জান্নাতেও হবে, জান্নাতেও হবে। তাফসীর শুরু হবে, কেন তাফসীর করত? তাফসীর করবে আসল 2টা নাম বাহির করার জন্য। প্রথম পারার প্রথম সূরার প্রথম আয়াত আলহামদুলিল্লাহ থেকে শুরু করবে, আয়াতগুলি ফইরা যাইবে, ব্যাখ্যা কইরা যাইবে, দেখবে কোন আয়াতে বেহেশতের কোন নিয়ামতের আলোচনা আসে। যখন দেখবে কোরআনেও আছে বাস্তবেও আছে, এটা এখন নয় 2 নয়, যখন দেখবে কোরআনে আছে বাস্তবে নাই, এটাই এক, যখন এরপরে যখন দেখবে কোরআন আছে বাস্তবে নাই, এটা ওই 2, এইভাবে সারা কোরআন দেখলে তো বাইর করতে পারবো, আমরা বার করে নেব। শুরু হইল তাফসীরুল কোরআন মহাসম্মেলন, প্রথম পারা শেষ, 5 পারা শেষ, 10 পারা শেষ, 20 পারা, 15 পারা শেষ, 20 পারা শেষ, 25 পারা শেষ, 28 পারা শেষ, 29 পারা এসে ঢুকে গেছে, কোরআনে যা পায় বাস্তবে তা মওজুদ। 29 নম্বর ফারার মাঝামাঝি আইসা দুইটা সূরা কিয়ামার একখান আয়াত পাইছে, যেই আয়াতটা খুতবাতে পাঠ করেছিলাম, ছোট্ট একখান আয়াত। আমরা বক্তারা খুতবাতে যে আয়াত কান পাঠ করি, এটা কিন্তু আমরা চিন্তাধারা করে পাঠ করি। এই আয়াত কান তেল লাগাল হয়েছে, এই আয়াতে যেই নিয়ামতের লাগাল হয়েছে, এটা ওরা এখনো হয় নাই। উজুহু ইয়াউমাইযিন নাযিরাতুন ইলা রাব্বিহা নাযিরা। একটা চিৎকার মাইরা দিবেন,
এ জান্নাতি উলামায়ে কেরাম আর জান্নাতি পাবলিকেরা রে, এতক্ষণে 29 নম্বর পারার মাঝামাঝি আইসা সূরা কিয়ামার একখান আয়াত পাইছি রে। এই আয়াতে যেই নিয়ামত পাইছি, এই নিয়ামত তো আমরা বাস্তবে পাই নাই। এই নিয়ামতটা হলো সরাসরি আল্লাহকে দেখিয়া, আল্লাহর কুদরতি হাইসিয়তে আল্লাহকে দেখিয়া আল্লাহর দিদার হাসিল করিতে হইব। সরাসরি আল্লাহকে দেখিয়া আল্লাহর দিদার হাসিল করব, তো এটা তো আমরা এখনো পাইছি না। তাইলে আমার ভাই 29 নম্বর পাড়ার মধ্যে গিয়া হয়েছে, এর আগে আর ভাই নাই। যাই হোক একখান তো বাইরেছে, আর পাড়া রয়েছে আর কয়খান? 1.5 ভাড়া। আর কয় ভাড়া রয়েছে? 1.5 ভাড়া। দেখা যাক ওই 1.5 ভাড়া তিনি আরেকখান পাওয়া যায়, ওই 1.5 ভাড়া শেষ, ওই 1.5 ভাড়াতে আরেকখান পাওয়া যায় নাই। সারা কোরআনের তফসির করে বাহির করতে চাইছিল 2টা, বাহির হইল কয়টা? 1টা। এখন মুফাসসিরি কোরআনের ব্যাটারির নাচানাচি ভালোভালি শেষ হয়ে গেছে। এরপরে একটা বার করে ওই এরা কয়েকটা তো বাই দিছে। এখন সাইলি মুখদার কাছে পাবলিক হুজুর রাখেন রাখেন, কি করতেছেন? যেটা বার করছি এটা চাইয়া লইয়া গে। বলে না না না, কথাবার্তা আপনাদের সাথে হয়েছে না, আল্লাহর কথা হয়েছে আমরা পাবলিকের সাথে। সুতরাং আল্লাহর কথার ডিজাইন বুঝছেন না তো? আল্লাহর কথার ডিজাইন যে একটা বার করে একটা চাইলিমো এইভাবে না, আল্লাহর কথার ডিজাইন হইল দুনুটা বার করে দুনুটা চাইতেইব। এখন আমার ভাই এলাট মুফাসসিরে কোরআন ওয়াইজিনে আজম ওনারা আর পারল না। এখন ডানে বামের বুজুর্গ এলিমের সাগর ওলি যারা, এরা দাঁড়ায় কইব শুনো আমরা সমাধান দিই। আমার ভাই যান ওনারা বলবে এ জান্নাতি পাবলিক, এ জান্নাতি উলামায়ে কেরাম, এবারে শুনো রে, সারা কোরআনের ব্যাখ্যা করে 2 খান বাহির করার কথা ছিল, আমরা একটা বাহির করেছি। একটা ওই খোদার কাছে চাইব, আর সাথে সাথে বলবো 2 নম্বরটা কি আমরা তো জানি না রে মৌলা, তুমি আল্লাহ তো জানো, সেইটাও আমাদেরকে দাও। এটাতে সব রাজিব পাবলিকরা কইব হুজুর আচ্ছা এইভাবে চাইলে চাইতে পারবো, আল্লাহর কাছে চাইবা, এটা তোর অসুবিধা নাই, 2 নম্বরটা আমরা বার করতে পারি না, সুতরাং তুমি আল্লাহ তো জানো, এটাও আমাদেরকে দেও। আমার ভাই এইবারে সব জান্নাতীরা বলবে মৌলা তোমার দেখতে চাই, সরাসরি তোমার দিদার হাসিল করিতে চাই। আর 2 নম্বরটা কি আমরা তো জানি না, তুমি আল্লাহ তো জানো, সেইটাও তোমার কাছে চাও। আল্লাহ বলবেন এই কথা বলতে বলতেই, এই দরখাস্ত করতে করতেই প্রথম জুমার দিন আসিয়া যাইব। আল্লাহ বলবেন এই জান্নাতি বেহেশতে 100 নম্বর তালা আছে রে, এটা হলো ঈদগাহের মাঠ, তুমি তোমার প্রাইভেটে উঠো, নিয়ত কইরা উঠো আমার ঈদগাহের মাঠে 100 নম্বর তালায় আমার স্থানের মধ্যে আমারে যাইতে হইব, এই নিয়ত কইরা উঠব। মাত্র কয়েকটা মিনিট লাগবে রে, 99 তালা ফাড়ি দিয়া 100 নম্বর তালায় তার সিংহাসনের সামনে গিয়া বিমান টালেন করিব। আমার ভাই গাড়িতে থাইকে ওই সিংহাসনটা দেখবি, দেখিয়া আফসোস করবে, কহু এত সুন্দর সিংহাসন, ও এটা যদি আমার হইতো রে। এখন লামছে লামিয়া থাকায় দেখে এটার মধ্যে এর নাম লেখা, কিরে এটা দিয়ে আমার নাম লেখা, এরপরে তাকায় দেখে এল নিচের লাইনে ঠিকানা লেখা, এত নম্বর তালা আর এত নম্বর বাড়ি, অমুক সাহেবের সিংহাসন, ওহো এটা দিয়ে আমার সিংহাসন। এভাবে সমস্ত জান্নাতীরা সারা ঈদগাহের মাঠে দাদির সিংহাসনে উপবিষ্ট হবে। কুদরতি সিংহাসন আল্লাহর মধ্যখানে, এই মাঠের মধ্যখানে আল্লাহ আল্লাহর কুদরতি পজিশনে, কুদরতি সিংহাসনে উপবিষ্ট হবেন সমস্ত জান্নাতি। শুধু পুরুষ নয়, জান্নাতি নারী, দুনিয়ার নারী যারা জান্নাতে যাবে ওরাও সমস্ত জান্নাতীরা যার সিংহাসনে বসে আর সরাসরি আল্লাহকে দেখিয়া আল্লাহর দিদার হাসিল করিতে থাকিবে, বেহেশতের আনন্দ মানাবে। এই 2টা দিয়া আমার ভাইজান এটা হলো সমষ্টিগত সুখ। সমস্ত জান্নাতীরা প্রতি জুমার দিনে বেহেশতের ঈদগাহে উঠা আনন্দ মানাবে, ঈদ পালন করিবে, ঈদের আনন্দ মানাবে 2টা দিয়া। 1 নম্বর আল্লাহকে দেখা, আল্লাহকে দেখা এই যে ঠকবকে থাকাই দিব, অনেক
অনেক সময় চলে যাবে। এরা যে এরার বাড়িতে যাইতো জান্নাতি বাড়ি, সেখানে সুন্দরী হুড়ফুড়ি রাইকে আছে, জান্নাতি বাড়িতে যে যাইতো আমার ভাই এটাও বুঝে যাইব। এমনকি 2 নম্বর যে আর একটা এরার কাছে ছিল, আল্লাহ আমরা এটা জানি না, তুমি আল্লাহ জানো, তুমি আল্লাহ দিও, 2 নম্বরটা দেও, এটাও বুঝে যাইব। সমস্ত কিছু বুঝে যাইব। আল্লাহকে দেখে এত মজা, এত স্বাদ পাইবে, দুনিয়ার বাড়িতে দূরের কথা, জান্নাতি বাড়ির কথা ভুলিয়া যাইব। এমনকি 2 নম্বরটাও ভুলিয়া যাইব। আল্লাহ নিজে স্মরণ করাইবেন, কিরে জান্নাতি তোমরা তোমাদের বাড়িতে যেতে না, আর তোমরা নকুসলে 2 নম্বরটা দিতাম, এটা নিতে না। এরা কইব মৌলা রে, এ মুনিব তোমাকে দেখিয়া এত মজা লাগছে, এত স্বাদ পাইছি রে মৌলা, জান্নাতি বাড়ি, জান্নাতি বাড়িতেও এত মজার কিছুই নেই। খোদারে 2 নম্বরটার কথা যে আমরা বলেছিলাম সেইটা পর্যন্ত ভুলিয়া গিয়েছি। ও মৌলা তুমি যেহেতু স্মরণ করাইছো, এইবারে 2 নম্বরটা চাই, এরপরে আমরা আমাদের বাড়িতে চইলা যাইব, আবার জুমার দিনে তোমারে দেখার জন্য আসিব। 1 নম্বর হলো আল্লাহকে দেখা, আল্লাহ দেখার স্বাদ, খুদার দিদার নসিব করা, খুদার দিদার পাওয়া এত মজা জান্নাতেও নাই আমার ভাই। আল্লাহর দিদার পাওয়া এত মজা, এত স্বাদ। এখন 2 নম্বরটা শুরু হইব আমার ভাই। 1 নম্বরটা হলো চোখের ব্যাপার, 2 নম্বরটা হলো কানের ব্যাপার। আর 2 বন্ধু দিয়া আল্লাহর হাবিব, 2 বন্ধু, এক বন্ধুরে দেখবে আর এক বন্ধুর কণ্ঠ শুনবে আমার ভাই, আল্লাহকে দেখবে। আর 2 নম্বরটা হলো আল্লাহর হাবিব, আল্লাহর বন্ধুর কণ্ঠ দিয়া কোরআনের তেলাওয়াত শুনবে। এই 2 নম্বরটা দেবার আগে আল্লাহ দাউদকে ডাক দিবেন আমার ভাই জাহান, দাউদকে ডাক দিবেন না। ওয়াজের আগে একটা নাত, একটা কেরাত এরকম দেয়নি না, দেয় না? আমার আগে ও দিছে নি না, দিছে না? দিছে। দাউদকে ডাকবেন 2 নম্বরটা দেখানোর, 2 নম্বরটার জন্য নয়, 2 নম্বরটার ভূমিকা স্বরূপ দাউদকে ডাকবেন। ওরে দাউদ, তুমি দুনিয়াতে জংলায় ঢুইকা যখন জবুর কিতাব তেলাওয়াত করতে, আমি আল্লাহ নামের জিকির শুরু করে দিতে রে, ওয়াসাখারনা মা দাউদাল জিবাল ইউসাব্বিহুনা ওয়াত তাইর। ও দাউদ, ওই জংলা পাহাড় পর্যন্ত তোমার সঙ্গে আল্লাহ জপ্তরে, ওই জংলার পাখিরা তোমার মাথার উপর সারিবদ্ধ হইয়া আল্লাহ জপ্তরে, সেই জংলার সাপ বিচ্ছু বাঘ ভাল্লুকরা তোমার চতুর্দিকে সারিবদ্ধ হইয়া আল্লাহ নামের তসবিহ জপ্তরে। ও দাউদ, আমি আল্লাহর কাছেও বড় ভালো লাগতো আজকে ঈদগাহের মাঠে, জান্নাতের ঈদগাহের মাঠে জান্নাতীরে তোমার কণ্ঠটা একটু শুনাইয়া দাও। এটা কি 2 নম্বর না 2 নম্বরের ভূমিকা? ভূমিকা। দাউদে কণ্ঠটা ছাড়বে, সবাই জার্জির সিংহাসনে বৈশা মারহাবা দিবি, মারহাবা মারহাবা দাউদ নবী, নবী জিন্দাবাদ। এখন আসবো 2 নম্বর। আল্লাহ ডাক দিবেন, ও আমার হাবিব, দুনিয়ার জগতে বাংলা খেজুর পাতার গড়ে শেষ রজনীতে তাহাজ্জুদের নামাজ যে পড়তে রে, আর ওই তাহাজ্জুদের জুড়ে জুড়ে তেলাওয়াত করতে দুশ্মনের বড় বড় লিটাররা পর্যন্ত বাহিরে কোনায় কোনায় দাঁড়ায়া দাঁড়ায়া শুনত, আমি আল্লাহও শুনতাম রে। এ হাবিব, আজকে ঈদগাহে ঈদের 2 নম্বর আনন্দ তুমি সূরা আল কোরআন থেকে সূরা আর রহমান তেলাওয়াত করে শোনাও। আল্লাহর হাবিব ঠাম দিবেন, এই 2টা দিয়া ঈদের আনন্দ মানানো হবে। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। ও ভাইয়ারা, দাউদের কণ্ঠ শুনে জার্জির সিংহাসনে বসিয়া মারহাবা দিব। বিশ্বনবীর কণ্ঠ যখন শুনবে আনন্দে সিংহাসন থেকে লাইমা নিচে আনন্দের গড়াগড়ি করবে আর বলবে, মৌলা রে, ও মৌলা, তোমার হাবিবকে বলো তেলাওয়াতটা আর একটু লম্বা করার জন্য।
এই হলো ঈদগাহে প্রতি জুমার দিনে ওইটা ঈদ পালন করিব, এটা হলো সমষ্টিগত সুখ। আসলে একটা বেহেশতের দুইটা সুখ কইতাম, আর জান্নাত জাহান্নামের দুইটা শাস্তি কইতাম। বেহেশতের একটা হইতো, আমার টাইম সব শেষ হয়ে গেছে না, আর এক মিনিট রয়েছে। সংক্ষেপে আমরা আসুন জান্নাতের 2 নম্বর সুখ, ব্যক্তিগত সুখটা বলি। এটা যার জির বাড়িতে যার জিরা পালন করবে। কি সুখ? আল্লাহর নবী বলেন, এ আমার উম্মতের পুরুষ, তুমি যদি জান্নাতে যাইতে পারো রে, এ উম্মতের পুরুষ তুমি যদি জান্নাতে যাইতে পারো রে, একজন পুরুষকে জান্নাতি মহিলা জান্নাতি হুর পরি 70 জন করিয়া দেওয়া হইব। এরা এত সুন্দর হবে রে, একজনে যদি কানে আঙ্গুলির মাথা দুনিয়ার জগতে দেখায়, সূর্যের প্রয়োজন হবে না, পৃথিবী এর চাইতে আরো বেশি আলোকিত হইয়া যাইব। জান্নাতের 2 নম্বর সুখের কথা বললাম। বাবা, এত সুন্দর মহিলা, এত সুন্দর বেদি কতজন হবে? আল্লাহ যারা ঠিক মতো হয়েছে এরা দিও। জান্নাতি বেদির কথা হয়েছে, উত্তরটা দিবেন বেড়ার মতো। বলেন কতজন? 70 জন। আল্লাহ ফেন্ডালের নিচে বাইরে যারা ওয়াজ শুনতেছে ওখান রই দিলাইও। আমার ভাই জান্নাতের 2টা সুখ শুনাইলাম। আসুন জাহান্নামে যাই। জি বয়ান শেষে দোয়া করতাম, আমার 9টা পর্যন্ত থাকতে পারবো। আচ্ছা, আর 10 মিনিট আছে। 5 মিনিটে দুজকের কথা বলিম, আর 2 মিনিটে একটা দোয়া বলিম, 7 মিনিটে দুজকের কথা। যে হাদিসটা পাঠ করছিলাম, আল্লাহ রাসূল বলেন, লাসুরাদিকুন নারি আরবাতু জুদুরিন কাসিফু কুল্লি জিদারিন মাসিরাতু আরবাঈনা সানা। আল্লাহর নবী বলেন, দুদকটা কেমন স্থান আগে শুনো রে। ও মার উম্মত, ওই দুদকের চতুর্দিকে মহাপ্রাচীর হবে। আরবাতু জুদুরিন, মহাপ্রাচীর চতুর্দিকে হবে রে, মহাপ্রাচীর হবে, ওয়াল হবে। ওয়াল হবে যে ওয়ালটা কতটুক গাঢ় হবে, ইটটা কতটুক লম্বা হবে। ইটটা যদি এইভাবে খাড়া কইরা দে, ওয়ালটা হবে 3 ইঞ্চি, ফালাইয়া দিলে 5 ইঞ্চি, লম্বা দিলে 10 ইঞ্চি। এটি তো সহজে বুঝেন। আল্লাহ নবী বলেন, এই দুদকের মহাপ্রাচীর যে হবে, সেই ইটটা 5 ইঞ্চি নয়, 3 ইঞ্চি নয়, 10 ইঞ্চি নয়। আরবাতু জুদুরিন কাসিফু কুল্লি জিদারিন মাসিরাতু আরবাঈনা সানা। নবী বলেন, দুদকের যে ইট দিয়া মহাপ্রাচীর দেওয়া হয়েছে রে, এই ইটের এক মাথা থেকে আরেক মাথায় আসতে হলে মধ্যখানে 40 বছর পর্যন্ত হারতে হইব। 40 বছর, এক ওয়াল থেকে আরেক ওয়াল না, এক ওয়ালের এক মাথা থেকে আরেক মাথা। এই মহাপ্রাচীর, এই মহাপ্রাচীরের ভিতরে দুদকটা কতটুকু গভীরে। আপনি যদি গাছ থেকে ফুইরা যান, 2টা হাত সুইটা যায়, গাছ থেকে মাটির পড়তে মিনিট লাগবে না, সেকেন্ড লাগবে, সেকেন্ড লাগবে। অথচ নবীজি বলেন, এ মার উম্মত, দুদকের মহাপ্রাচীরের মাথা থেকে যদি একটা পাথর শূন্যস্থানে ছাড়া হয়ে রে, এই পাথরটা শূন্যস্থান দিয়া যাইতে যাইতে 70 বছর যাওয়ার পরে দুদকের ছাদের মধ্যে পড়িব। কেমন মহাপ্রাচীর, আবার কতটুকু গভীর। এই জায়গাতে ফালাইয়া শাস্তি দিব। কয় শাস্তি দিছে ঘরে বাইদা, শাস্তি দিছে মাঠে, শাস্তি দিছে দোকানে, শাস্তি দিছে বাজারে, শাস্তি দিছে জেলে। না, ও দুদকী, তোমাকে শাস্তি দেওয়া হবে। দুদকে ফালাইয়া শাস্তি কি দিবে? 2টা কইতাম, একটা কইব নারুন। দুদকের একটা শাস্তির নাম হলো, কই না আপনারা, নারুন। নারুন মানে আগুন, আগুন দিয়া জ্বালাইব। এই আগুনটা দুনিয়ার আগুন না, অন্যরকম আগুন। ও ভাই, এটা দুনিয়ার আগুন না রে। দুনিয়ার আগুন হলো চাকমাক নামক পাথর দিয়া, দুদকের আগুন হলো কিবিরিত নামক পাথর দিয়া, জাতি আলাদা রে। এরপর নবী বলেন, ও মায়ের উম্মত, দুদকের আগুনকে আল্লাহ 3000 বছর জ্বালাইছে। 1000 বছর জ্বলার কারণে দুদকের আগুনের রং হয়েছে লাল, আর 1000 বছর জ্বলার কারণে দুদকের আগুনের রং হয়েছে সাদা, আরো 1000 বছর
বৎসর জ্বলার কারণে দুদকের আগুনের রং হয়েছে আমাবস্যার রাতের ন্যায় অন্ধকার কালো। একদিকে কালো, দুনিয়ার আগুনের রং হলো লাল, দুদকের আগুনের রং হলো কালা। আরেক হাদিসে নবী বলেন দুদকের আগুন জ্বালাই, দুনিয়ার আগুনে জ্বালাইবার শক্তি রাখে যতটুক, দুদকের আগুন এর চাইতে দহন শক্তি 69 গুণ বেশি রাখে রে। এক জাত না আরেক জাত, আরেক জাত। পাথরও অন্যরকম, রঙও অন্যরকম, পাওয়ারও অন্যরকম, সাথে সাথে এই আগুনে জ্বালাইবার গতিও অন্যরকম। আগুনটা যেমন অন্যরকম, আগুনেতে জ্বালাইব জ্বালানোর গতিটাও অন্যরকম। দুনিয়ার আগুনের জ্বালানোর গতির মতো নয়। দুনিয়ার আগুনের জ্বালানোর গতি কি? মানুষের গায়ে লাগলে প্রথম চামড়াটাকে জ্বালাইয়া শেষ করার পরে গুস্তে লাগবে, গুস্ত জ্বালাইয়া শেষ করার পরে হাড্ডিতে ধরবে, হাড্ডি জ্বালাইয়া শেষ করার পরে কলিজায় ধরবে। কিন্তু দুদকের আগুনের জ্বালানোর গতি এইরকম নয়, এটা অন্যরকম। কোন রকম? মুখস্থ একখান আয়াতে আল্লাহ বলেছেন, আপনারও মুখস্থ আছে, পারলে আমার সাথে পড়ুন। নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাত্তালিউ আলাল আফইদাগ। দুনিয়ার মানুষ, দুদকের আগুনের জ্বালানোর গতি দুনিয়ার আগুনের মতো নয় রে। দুনিয়ার আগুন একটা জ্বালাইয়া আরেকটা জ্বালায় রে, কিন্তু দুদকের আগুন যখন দুদকির গায়ে লাগবে একসাথে সবটাকে জ্বালাইব। আগুনটা লাগা মাত্র চামড়াতেও জ্বালাইব, গুস্ত জ্বালাইব, হাড্ডিও জ্বলিতে থাকবে। চামড়া গুস্ত হাড্ডি বেদ করিয়া কলিজায় আগুন ধরিয়া যাইব। এই আগুনে জ্বালাইবে। একটা শাস্তি কইলাম, দুদকের আগুনের, দুদকের একটা শাস্তি, 1 নম্বরের শাস্তি আগুন দিয়া জ্বালাইবে। এইভাবে দুদকের শাস্তি যদি বলতে থাকি, আচ্ছা কতগুলি নাম বলি অন্তত। একটা হলো নারুন, আরেকটা হলো মাকামি, আরেকটা হলো আগলাল, আরেকটা হলো সালাসিল, আরেকটা হলো হাইয়াতুনাল আকরাবুন, আরেকটা হলো দড়ি, আরেকটা হলো গিসলিন, আরেকটা হলো জাক্কুম, আরেকটা হলো তোয়ামু যা গুসা, আরেকটা হলো মাউন হামিম, আরেকটা হলো মাউন কালমুহলি, আরেকটা হলো মাউন সদিদ, আরেকটা হলো গাসা। এগুলি শুধু নাম বললাম, নাম সবটা যে বলছি তা না, কিছুটা বললাম। আমার ভাইজান, এর থেকে একটা শাস্তির কথা বললাম, আগুনের কথা। 2 নম্বরটা বলি, মাকামি। 2 নম্বরটার নাম কি? মাকামি। মাকামি মানে গুর্জ, বুকুর, গদা, গদা দিয়া আঘাত করিবে। একা একা আল্লাহ বলেন লাহুম মাকামিউম মিন হাদিদিন কুল্লামা আরাদু আন ইয়াখরুজু মিনহা মিন গাম্মিন উগিদু ফিহা ওয়াযুকু আযাবাল হারিক। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ দুদকের আগুনে জ্বলতে থাকবে রে, সহ্য না করতে পারি আগুন থেকে দৌড় মাইরা বের হবে। বের হওয়ার সঙ্গে সঙ্গে সেখানে ফিরিস্তা আসে রে। আলাইহা 19 আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদ শিদাদুল্লাহ ইয়াসুনাল্লাহ মা আমারাহুম ওয়া ইয়াফালুনা মা ইউমারুন। সেখানে ফিরিস্তা আসে রে। আল্লাহ ফিরিস্তাকে সৃষ্টি করতে গিয়া এমন ভাবে করেছেন, ওরা দুদকের আগুনে বিচরণ করবে, কিন্তু দুদকের আগুন তাদের গায়ে স্পর্শ করবে না। জালেমরা, দুদকিরা দুদকের আগুনে জ্বলিয়া সহ্য করতে পারবে না। ও বেগমাজি, বেরুজাদার, সুদকুর, ঘুষকুর, মদকুর, জোয়াকুর, জিনাকুর, প্রেমকুর, দর্শকুর দুদকের আগুনে জ্বলিয়া সহ্য করতে পারবে না, বাহির হবে। বাহির হওয়ার সঙ্গে সঙ্গে ফিরিস্তারা মাকামি দিয়া আঘাত করিব। 2 নম্বর শাস্তি হলো মাকামি। আল্লাহ আবার বলেন মাকামি, মুকুর দিয়ে হবে। এটা কি বাঁশের মুকুর না হাড়ের মুকুর? না, আল্লাহ বলেন ওয়ালাহুম মাকামিউম মিন হাদিদ, এটা লোহার মুকুর হবে। এই মুকুর দিয়ে যদি দুনিয়ার জগতের একটা পাহাড়ে একটা আঘাত করে একটা পাহাড় ভেঙে একেবারে জোড়া জোড়া হয়ে যাবে। এই জাতীয় মুকুর দিয়া আঘাত করিতে তাকিব আর বলব ওয়াদুকু আযাবাল হারিক উগিদ
খালিদু ফিহা ওয়া যুকু আযাবাল হারিক। যাও, আগুন থেকে বের হইছ কেন? আবার আগুনে যাক, যে জ্বলতে থাক। আঘাত যে দিব, আঘাতের কারণে চামড়া গুস্ত ফাটিয়া রক্ত বাহির হবে, আঘাতের কারণে গায়ে জখম হইব, জখম দিয়া ফুস ফরতে থাকবো, যেটা আগুন থেকে বাইরিব, হে আবার আগুনে যাইব, কিন্তু ডাবল শাস্তি লইয়া যাইব। সে তার গা থেকে রক্ত বাহির হইতেছে, ফুজও বাহির হইতেছে, আবার আগুনেও জ্বলতেছে। এই হলো দুদকের 2 নম্বর শাস্তি। মাকামি লোহার গুর্জ দিয়ে আঘাত করিব। আর না আমার ভাই, বেহেশতের 2টা শান্তির কথা বললাম, দুদকের 2টা শাস্তির কথা বললাম। আসলে জান্নাত জাহান্নামের আলোচনা আল্লাহ কোরআনে ভরপুর আলোচনা করে রাখছেন। কেন আলোচনা করে রাখছেন? জান্নাতের সুখের কথা শুই না, সে যেন আমরা যেন জান্নাতে যাওয়ার জন্য মনের মধ্যে আবেগ আসে, আমরা যেন জান্নাতের পথকে ধরতে পারি। আর জাহান্নামের শাস্তির কথা শুই না, ভয় পেয়ে আমরা যেন জাহান্নামের রাস্তাকে ছেড়ে দিতে পারি। এজন্য আল্লাহ কোরআনে জান্নাত জাহান্নামের এত আলোচনা করছেন। এই সাগর পরিমাণ আলোচনা থেকে জান্নাতের 2টা সুখ, জাহান্নামের 2টা শাস্তি আমরা শুনাইলাম। আল্লাহ আমাদের অন্তরে জান্নাতের আশা ঢুকাইয়া দাও, জাহান্নামের ভয় ঢুকাইয়া দাও। আল্লাহ আমরা যেন জাহান্নাম থেকে বাঁচতে পারি, আমরা যেন জান্নাতি হতে পারি। তোমার দিদার চাই, তোমার দাউদের কণ্ঠ শুনবো, তোমার হাবিবের কণ্ঠে সূরা আর রহমানের তেলাওয়াত শুনতে চাই। আল্লাহ আমাদেরকে জান্নাতি বানিয়ে দিও, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত উপস্থিতি, আমাদের সম্মানিত মেহমান, আমাদের সবাইকে নিয়ে দোয়া করবেন। 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলে এই গোটা চন্দ্রপুরের অনেক ব্যক্তিবর্গরা আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন। বিশেষ করে আমাদের প্রবাসী ভাইরা, আমরা সবাই জানি বর্তমান বিশ্বে করোনা ভাইরাসের মহামারী চলতেছে। আমাদের অনেক প্রবাসী ভাইরা আমাদের কাছে দোয়া চেয়েছেন, অনেক নিজের নাম বলেছেন, অনেক নাম বলেন নাই। আমরা সবার জন্য হযরত ওয়ালার কাছে দোয়া চাচ্ছি। আর অনেক ভাইরা দোয়া চেয়েছেন, আমি হযরত ওয়ালাকে অনুরোধ করব, বিশেষ করে আমাদের প্রবাসী ভাইরা যারা এই মহামারীতে আক্রান্ত আছেন তাদের জন্য হযরত ওয়ালা দোয়া করবেন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরান কাসীরা। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহুম্মা ইহফাযনা ফা ইন্নাকা খায়রুল হাফিজিন। আল্লাহুম্মা আনসুরনা ফা ইন্নাকা খায়রুন নাসিরিন। আরহামুর রাহিমিন, আকরামুল আকরামিন, গফুরুর রহিম। আল্লাহ সুবহানুল কুদ্দুস, গুনার বোঝা মাথায় নিয়ে আসামির বেশে তোমার বান্দা বান্দীদেরকে নিয়ে তোমার শাহী দরবারে হাত বাড়াইছি। আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়ে দাও। আল্লাহ তোমার দরবারে তওবা নসুহা করলাম, আর গুনাহ করব না। আল্লাহ তোমার আদেশগুলি ঠিক মতে পালন করার তৌফিক দান করো, তোমার নিষেধগুলি ঠিক মতে বর্জন করার তৌফিক দান করো। ইয়া আল্লাহ, সারা বিশ্বে মহামারী চলছে, এর ভিতর দিয়া এই প্রোগ্রাম আল্লাহ প্রবাস থেকে যারা দোয়া চেয়েছেন, মাহফিলে সহায়তা করেছেন, দেশ থেকেও অনেকে দোয়া চেয়েছেন। আল্লাহ নাম আমরা কয়েকজনের বলবো, তুমি তো সবের মনের হালত জানো। আল্লাহ আল্লাহ যে যেই উদ্দেশ্যে খয়রাত করেছেন সেই উদ্দেশ্যে তাকে তুমি কামিয়াব করিয়া দাও। আল্লাহ রুগীদেরকে শেফায়ে কামিলা আজিলা দান করো। আল্লাহ যে যেই বিপদে আসে, আল্লাহ আমি নিজেও রুগী, নিজেও বিপদী, তুমি জানো। আল্লাহ আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করো। ইয়া আল্লাহ আমাদের মনের নেক মাকাসিদ পূরণ করিয়া দাও। ইয়া আল্লাহ এই এলাকার
যারা বাহিরে আছেন সবাইকে তুমি কবুল করো, বাহিরে মহামারী থেকে তুমি বিশেষ করে হেফাজতে রাখিও আল্লাহ। আমরা এটা জানি এই গজবটা বেঈমানের, এটা মুসলমানের উপর হয়। আল্লাহ আল্লাহ তুমি মুসলমান বেঈমানের কালচারকে গ্রহণ করে নিয়েছি আল্লাহ। আমরা বেঈমানের চলাফেরা থেকে, নাস্তিকদের আল্লাহ চলাফেরা থেকে আমাদেরকে বাঁচাও আর গজব থেকে বাঁচাও ইয়া আল্লাহ। মাহফিল কর্তৃপক্ষকে কবুল করো, হাজিরিন মজলিসকে কবুল করো, এই এলাকাবাসীর তুমি কবুল করো, এই এলাকার মধ্যে গানের কয়বরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা إنك أنت التواب الرحيم آمين آمين برحمتك يا أرحم الراحمين.